আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ইরাক, ইরান এবং ইসরায়েলের মধ্যে 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর এবার শুরু হয়েছে ইরান ও আমেরিকার স্নায়বিক যুদ্ধ। ইরানের তেল বাণিজ্যকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সরকার। পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্য জুড়ে জঙ্গি গোষ্ঠীগুলোকে অর্থায়নের অভিযোগে ইরানের তেল রপ্তানির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার অর্থাৎ 3 জুলাই মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নতুন নিষেধাজ্ঞাটি জারি হয়েছে। বিশ্ববাজারে ইরানের তেল বিক্রির সঙ্গে জড়িত ও হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি গোষ্ঠীর ওপর এবার জানিয়েছে বার্তা সংগঠন রয়টার্স। নিষেধাজ্ঞা জারির পর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, তেহরানের রাজস্বের উৎসের উপর আমাদের চাপ প্রয়োগ অব্যাহত থাকবে। এর মাধ্যমে ইরানি শাসক গোষ্ঠীর অস্থিতিশীলতা কার্যকলাপের জন্য বাহ্যিক আর্থিক সম্পদগুলোতে প্রবেশাধিকার ব্যাহত করার জন্য অর্থনৈতিক চাপ বৃদ্ধি আরও অব্যাহত রাখা হবে। মার্কিন নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ইরান থেকে কোটি কোটি ডলারের জ্বালানি তেল ক্রয় ও পরিবহন করা হচ্ছে, এমনটা বলেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। মার্কিন সরকার আরও বলেছেন, এর সঙ্গে জড়িত আছে ইরাকি ব্রিটিশ ব্যবসায়ী সেলিম আহমেদ সাঈদ পরিচালিত একাধিক প্রতিষ্ঠানের একটি চক্র। ওই ব্যক্তি অন্তত 2020 সাল থেকে এই কাজ করে আসছেন বলে মার্কিন প্রশাসন জানাতে পেরেছে। অর্থমন্ত্রীর কার্যালয় থেকে আরও বলা হয়, সাঈদের প্রতিষ্ঠান ও পরিবহন ব্যবস্থার মাধ্যমে ইরানের তেল ইরাকের তেলের সঙ্গে মেশানো হয়। ভুয়া নথি ব্যবহার করে এগুলোকে ইরাকের তেল হিসেবে ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পশ্চিমা বিভিন্ন দেশের কাছে বিক্রি হচ্ছে। 2014 সালে রয়টার্সের এক প্রতিবেদন দাবি করা হয়েছিল যে জ্বালানি তেলের বিক্রির গোপন চক্রের মাধ্যমে বছরে অন্তত 100 কোটি ডলার আয় করছে ইরান। এমনকি 2022 সাল থেকে ইরাকে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ফুলে ফেঁপে উঠেছে। নতুন আদেশে যুক্তরাষ্ট্র কয়েকটি তেলবাহী জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এগুলো গোপনে ইরাকের তেল পরিবহনে যুক্ত ছিল বলে দাবি করেছে দেশটি। এতে ইরানের তথাকথিত শ্যাডো ফ্লিটের ওপর চাপ আরও বাড়ল বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন। মার্কিন প্রশাসনের মতে, এই ব্যক্তিরা কোটি কোটি ডলার মূল্যের লেনদেন করে এবং গোপনে সহায়তা করছে লেবাননের হিজবুল্লাহকে। এসব নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মার্কিন ভূখণ্ডে থাকা সম্পদ জব্দ করতে পারবে দেশটির প্রশাসন এবং তাদের সঙ্গে মার্কিনিরা